গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখো, আশা করি ভালো লাগবে। পায়রাটা দেখেছেন কি সুন্দর হচ্ছে, কি ওর ওপরে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আমি এই ঘরে চলে এলাম, এসে এই জায়গাটা একটু পরিষ্কার করছি। এত ধুলো পড়ে, জানি না কোথা থেকে ঘরের মধ্যে এত ধুলো ঢোকে। প্রত্যেক দিন কিছু কিছু জায়গা রয়েছে পরিষ্কার করা হয়, আর তবুও ধুলোর হচ্ছে কি মোটা একটা সর পড়ে যায়। এত ধুলো কোথা থেকে আসতে যায় না, সব বন্ধ থাকে, তা সত্ত্বেও হচ্ছে কি দেখবো ধুলোর একটা আস্তরণ পড়ে, মোটা আস্তরণ পড়ে যাচ্ছে। পরিষ্কার করি জায়গাগুলো, উপায় নেই, করতে হবে। এই ঘর, এই যে পরিষ্কার করতে করতে টাকা পেয়ে গেলাম। কি কপাল দেখুন আমার, ঘর পরিষ্কার করতে করতে টাকা পেয়ে গেছি। কখন টাকা ওখানে রাখা হয়েছিল মনে নেই, হয়তো টাকাটা পেয়েছি। থাক, গুছিয়ে রেখে দিই টাকাটা। 120 টাকার মতো রয়েছে। এই যে টি টেবিলটাও হচ্ছে কি এত নোংরা হয়, নোংরা মানে ধুলো, খালি কিচ্ছু না, ধুলো, শুধু ধুলো পড়বে। প্রত্যেক দিন পরিষ্কার হচ্ছে তবুও ধুলো। এইগুলো পরিষ্কার করে ছেলের ঘরটাতে যাব, গিয়ে ওই পাখাটাতে এত নোংরা পড়েছে। হ্যাঁ, পাখাটা পরিষ্কার করব। ওই ঘরে চাদর, বেড কভার, তারপরে হচ্ছে কি টেবিলে এই ছেলের পড়ার যে টেবিল রয়েছে, টেবিলের কভার টভারগুলো পাল্টাবো করে অনেক দিন ভেবে যাচ্ছি, কিন্তু সময় হয়ে ওঠে না ঠিকঠাক করে। এখন তো আবার এই নতুন ভিডিও আরম্ভ করেছি, তো বুঝতে করতে একটু সময়টা আরও বেশিও লাগছে। আজকে একটু চিন্তা করেই রেখেছিলাম। আজকে অনেক সকালবেলা উঠেছি, সকাল সকাল উঠেই কাজকর্ম এমনি ঘরের মানে বাসি টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি। ঘরটা মোছা বাকি রয়েছে, যেহেতু এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরেই ঘরটারগুলো আবার মুছে মাছে, ঝাঁট দিয়ে মুছে মাছে পরিষ্কার করে নেব। রাধাকৃষ্ণর ছবিটা দেখুন কি সুন্দর লাগছে। এটা আমি আমাদের এখানে রাসমেলা হয়, রাসমেলা থেকেই কিনেছিলাম। কিনে ছেলের ঘরে ওইখানটা রেখে দিয়েছি। খুব সুন্দর ছবিটা, খুব পছন্দের। ছেলে পছন্দ করে কিনেছিল, বলে মা এই ছবিটা কেনো, খুব ভালো লাগবে ঘরে রাখবে। পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে বেড কভার, বিছানার বেড কভার, টেবিল ক্লথ সব হচ্ছে কে তোমার পাল্টে দিয়েছি। পাল্টে দিয়ে হচ্ছে কে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এই নোংরাগুলো এবারে ঘর দোরগুলো পরিষ্কার করে নেবো, মুছে নেবো। খুব জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কাজ সেরেছে। এই যে জল মুড়ি নিয়ে নিয়েছি, একটু নুন একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়িটা খেয়ে নেব, নিয়ে তারপর অন্যান্য কাজে যাবো। সকালবেলা উঠে তো প্রচুর কাজ সেরেছি, ভিডিও অন করেও করেছি, ভিডিও অফ করেও করেছি, এই সরি ক্যামেরা অফ করেও করেছি, ক্যামেরা অন করেও করেছি। আর হচ্ছে কি সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। ঘরে বিছানা চাদর টাদর সব পাল্টে নিয়েছি। একটা ঘরে করতে পেরেছি, একটা ঘরে ছেলে ঘুমাচ্ছে, ওটা অন্যদিন সময় করে আবার করবো। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ছেলে যে ঘরটা থাকে। অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্যান ট্যানগুলো এত ঝুল জমেছে, ফ্যান ট্যানগুলো পরিষ্কার করবো। ফ্যান পরিষ্কার করে চাদর, টেবিলের হচ্ছে কি কভার সব পাল্টিয়ে হচ্ছে কি সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এবারে হচ্ছে কি এই ঘরটা আর একদিন সময় পাবো, যেদিনকে ছেলে সকাল সকাল উঠবে তখন হচ্ছে কি এই ঘরটা করে নেবো। এরপরে এই জলমুড়িটা খাবো, খিদে পেয়েছে, জলমুড়িটা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্নার দিকে যেতে হবে। কি রান্না করবো, চিংড়ি আছে ফ্রিজে, চিংড়িটা করার ইচ্ছা আছে। কত বড় বড় চিংড়ি এনেছে দেখো, এক একটা চিংড়ির সাইজ বিশাল বড় বড়, দেখেছেন? বড় 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 সব চিংড়ি। এই এইটা তো সবচেয়ে বড়, বিশাল বড় চিংড়ির সাইজগুলো। এই চিংড়িগুলো কেটে নেবো এবারে, কেটে নিয়ে চিংড়ির হচ্ছে কি ঝালই করবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করবো চিংড়িগুলো কেটে নিই। চিংড়িগুলো এক এক করে কেটে নিচ্ছি। চিংড়িগুলো এত সুন্দর,
সুন্দর করে রান্না করলে খুব ভালো লাগবে। এই হলেই হয়ে যাবে, আর কোনো জিনিস লাগবে না, এই দিয়েই ভাতটা হয়ে যাবে। মাথাগুলো আলাদা করে রেখে দিই, আর দেহটা আলাদা নেব। ময়লাটা ফেলে দেবো আস্তে করে। লেজের দিক থেকে একটু আস্তে করে টানলে ময়লাটা বেরিয়ে চলে আসবে। বিছানাটা কে তুলবে? এরকম করে এক এক করে আমি চিংড়িগুলো কেটে নিচ্ছি। চিংড়ির ঝালটা কষাচ্ছি। ভাত হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, হয়ে গেছে। আর এই চিংড়ির ঝালটা কষাচ্ছি, চিংড়িটা হলে হয়ে যাবে। এটা গামাখা গামাখা মতো করবো। চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রান্না করেছি চিংড়ির ঝাল, কত সুন্দর হয়েছে দেখুন, যেরকম রং হয়েছে সেরকম খেতেও হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, খুব সুন্দর খেতে লাগছে। চিংড়ির ঝাল করেছি। এখানে রয়েছে হচ্ছে কি, এই যে চিংড়ির যে মাথাগুলো ভেজে রেখে দিয়েছি, একদিন চচ্চড়ি করবো, কালকে চচ্চড়িতে দেবো মাথাগুলো। আর এটা হচ্ছে কি কালকে আর এক পিস মাছ রয়েছে। এখানে রয়েছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে রয়েছে গরম গরম ভাত। এই হয়েছে রান্না। তাহলে খেয়ে দিয়ে স্নান টান করে আসি বন্ধুরা, পরে আবার দেখা হবে। বন্ধুরা কালকে সন্ধেবেলা হচ্ছে কি একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা এসেছে। কালকে দেখানো আর হয়নি, মানে একটু রাত্রিরে এসেছে। হ্যাঁ, তা আজকের বক্সটা আনবক্সিং করব। কি অর্ডার দিয়েছি, কি রাখবো তাতে, আপনাদের সামনে আনবক্সিং করছি। দেখুন জিনিসটা কেমন হয়েছে। কাজটা খোলা, কেটেছে না, তাই দেখুন জিনিসটা। এই
দাঁড়ান, প্লাস্টিকগুলো খুলে আপনাদের দেখান, তাহলে বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে কি কী। জিনিসটা এবারে আশা করি বুঝতে পারছেন, অনেকটা আইডিয়া চলে এসেছে জিনিসটা কি আমি অর্ডার করেছিলাম। খুলে দেখুন, বুঝতে পারবে এবারে। এই যে এটা হচ্ছে প্লাস্টিক যে বক্সগুলো হয়, সেই প্লাস্টিক বক্স অর্ডার দিয়েছিলাম। এক্সট্রা জিনিসপত্র বাইরে ধুলো লাগে, কম লাগে প্রয়োজনে, কিন্তু বাইরে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে, এগুলো এর মধ্যেই রেখে দেবো। এই যে জিনিসটা, বক্সটা সেট করতে এই এসেছে। পায়াগুলো লাগাইনি এখনো, পায়াগুলো লাগাবো। এর মধ্যে অনেক জিনিস রাখা যাবে, প্রচুর প্রচুর স্টোর করা যাবে, বড়ও আছে অনেকটা, ভেতরে প্রচুর ডিপ। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। একটু অর্ডার করেছিলাম, যে ভাবছিলাম কেমন হবে, খুব ভালো জিনিস এসেছে, খুব সুন্দর হয়েছে, হাডিও আছে ভালো। বন্ধুরা, তাহলে কেমন হয়েছে আমার এই বক্সটা তোমরা কমেন্টে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।